ইসরায়েল সহ সম্ভাব্য শত্রুদের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ৬ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানায় ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল। গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনে সংঘাতের অভিজ্ঞতার পর দেশের প্রতিরক্ষামূলক কৌশল নতুন করে সাজাতে এই কাউন্সিল গঠন করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা দেশে অস্থিরতা তৈরির যেকোনো চেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। তেহরান জানায়, তারা আর শুধু হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং জাতীয় নিরাপত্তার জন্য কোনো স্পষ্ট হুমকির ইঙ্গিত পেলেই আগাম পদক্ষেপ নিতে প্রস্তুত। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে লাল রেখা উল্লেখ করে কাউন্সিল জানায়, যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর ও চূড়ান্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে যখন ইরানের ভেতরে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ব্যাপক বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে সতর্কবার্তাটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করে দেওয়া হয়েছে, ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে আলোচনা এসেছে। এই প্রেক্ষাপটে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি আবারও কড়া ভাষায় সতর্ক করে বলেন, ইরানের উপর কোনো আগ্রাসন চালানো হলে আক্রমণকারীদের হাত কেটে দেওয়া হবে। শাহিদা রুবি, মাই টিভি।